আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স। কালকে একটা ভিডিও ছেড়েছিলাম আমি, মানবতাকে বাঁচিয়ে রাখুন এমন একটি বিষয় নিয়ে। তো বলবো, এই যে দেখেন আমার পিছনে একটা প্রাণী, গৃহপালিত পশু গরু দেখতে পাচ্ছেন, ওর ভিতরে একটা প্রাণ আছে। ওকে যদি আঘাত করেন ও ব্যথা পাবে। কেমন ব্যথা পাবে? তেমন ব্যথা পাবে। আপনাকে আঘাত করলে আপনি যেমন ব্যথা পাবেন ঠিক ও তেমন ব্যথা পাবে। ও বলতে পারবেন, আপনি বলতে পারবেন। ও প্রতিশোধ নিতে পারবেন, আপনি নিতে পারবেন। ও বিচার, সালিশ, পঞ্চায়েত ইত্যাদি করতে পারবে না, আপনি পারবেন। ও মামলা মোকদ্দমায় আইনানুগত ব্যবস্থা নিতে পারবে না, আপনি পারবেন। অর্থাৎ ওর বিবেক, ওর আক্কেল, ওর জ্ঞান, ওর বুদ্ধি ওর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমরা মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা এই মানুষ সাদা কালো, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্য, উপর নিচ, ডান বাম, সামনে পিছে এই খেলা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি। তো আমি বলবো যে মানবতাকে বাঁচিয়ে রাখুন, বেঁচে যাবে অনেকগুলা প্রাণ। আজকে পৃথিবীতে, এই সমস্ত পৃথিবীতে উন্নত কান্ট্রিগুলোতে দেখেন, এরকম অনেক কান্ট্রি আছে যেগুলাতে অনাচার, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, গুণ, খুম এগুলো অহরহ নেই। পৃথিবীর ইউরোপ কান্ট্রিগুলো দেখেন, সেগুলা কিন্তু আপনি একটা সভ্য জাতির সাথে আপনি কম্পিটিশন করতে পারেন। কারণ বাংলাদেশে এবং তার পাশাপাশি যে দেশ আছে, ভারত, মিয়ানমার ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত মিডল কান্ট্রি আছে, মধ্যবিত্ত দেশগুলো আছে, এইখানে সবচেয়ে বেশি অপরাধ, সবচেয়ে বেশি আইনভঙ্গ, সবচেয়ে বেশি অমানবিকতা বিরাজিত। আর আপনি জার্মান বলেন, আপনি জাপান বলেন, আপনি স্পেন বলেন, আপনি রাশিয়া বলেন, ইত্যাদি ইত্যাদি বললে অনেকগুলা দেশ আমি বলতে পারবো। এই দেশের মানুষগুলো দেখেন তারা কেমন সভ্য জাতি। আর এই মিডল ক্লাসের তাদের দেখেন তারা কেমন সভ্য। আমি কিন্তু আমাদের বাঙালি জাতিকে অসভ্য জাতি বলছি না, কথায় ভুল করবেন না। বাঙালি জাতির কথা বলছি না, শুধু আমি মানব জাতির কথা বলছি। আমি নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো ধর্ম, নির্দিষ্ট একক কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলছি না। আমি বলছি মানবতাকে বাঁচিয়ে রাখুন, বেঁচে যাবে অনেকগুলা প্রাণ। আপনি চিন্তা করে দেখেন, অনেক জাতের প্রাণী আমাদের চোখে সচরাচর ভাসত, অনেক রঙের খুব সুন্দর পশু পাখি আমরা দেখতে পেতাম। তো এখন আমরা অনেকে, যেমন অনেকে বক মেরে খায়, অনেকে পাখি গুলি করে মেরে খায়, হ্যাঁ, আবার অনেকে সাপ পেলে মেরে ফেলে, অনেকে বিড়াল পেলে মেরে ফেলে, কুকুর পেলে মেরে ফেলে, অনেকে অনেকভাবে প্রাণী হত্যা করে। আমি বলছি এটা অমানবিকতা। মানবিকতাকে চর্চা করেন, মানবতাকে বাঁচিয়ে রাখেন, বেঁচে যাবে অনেকগুলা প্রাণ। নিষ্পাপ, তারা কথা বলতে পারে না। বোবা, তারা তাদের ভিতরের ভাষাকে প্রকাশ করতে পারে না। দেখেন, এই যে দেখেন, আমরা জীবিকা নির্বাহ করার জন্য, মানে কালকে কি খাবো, একটু পরে কি খাবো, বউকে কি খাওয়াবো, মাকে কি খাওয়াবো, শাশুড়িকে কি খাওয়াবো, শ্বশুরকে কি খাওয়াবো, বন্ধুকে কি খাওয়াবো, তাকে ওকে ওকে কি খাওয়াবো, এটা জীবিকা নির্বাহের জন্য, একতলা, দুইতলা, তিনতলা বিল্ডিং করার জন্য, জমিটাকে প্রসারিত বড় করার জন্য, ওই জমিটা কেনার জন্য, ওই বিল্ডিংটা করার জন্য, এই ডিজাইনে বিল্ডিং করার জন্য, হ্যাঁ, তারপর দিয়ে আমার এই রঙে রঙে পোশাকের জন্য, বাহারি রকমের অলংকারের জন্য আমরা কি করি? প্রতিনিয়ত নিজের স্বার্থটাকে বিস্তৃত করি, যে আমার এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। এবং এটাকে যোগান দেওয়ার জন্য আমরা কি করি? এটাকে যোগান দেওয়ার জন্য আমরা শুরু করে দেই, কি শুরু করে দেই? ওই স্বার্থের খোরাক। কি খোরাক? স্বার্থের খোরাক হচ্ছে কি? ওই যে কোথায় হানা দিব, কোথায় হামলা করব, চিটারি করব, বদমাশি করব, চুরি করব, সন্ত্রাসী করব, বাটপারি করব, ডাকাতি করব, ছিনতাই করব, দর্শন করব, এবং অন্যের উপর দোষ চাপিয়ে দিব, নির্দোষের উপর দোষ চাপাই দেব, এবং অহরহ মানুষ হত্যা করব, প্রাণ হত্যা করব। এগুলা স্বার্থের খোরাক। হ্যাঁ, এগুলা স্বার্থের খোরাক। শুনেন, আমি খাই, এই যে আল্লাহ সৃষ্টি প্রাণ, ও খায়। আমি মলত্যাগ করি, পায়খানা প্রস্রাব করি, ও করে। আমার ঘুমাইতে যেতে হয়, আমাকে ঘুম পায়, ওকেও পায়।
আমার বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে চিন্তা করি, ও করে। বুঝতে পারছেন? কিন্তু আজকে আমি এতটুকু বলবো, আল্লাহ যদি আপনাকে ওই গরু বানাইতো, আল্লাহ যদি আপনাকে ওই যে পায়খানার মধ্যে গুয়ের মধ্যে যে পোকা হয়, জীবাণু হয়, ব্যাকটেরিয়া হয়, ওটা বানাইতো, ওইটারও তো একটা প্রাণ আছে। আমি পৃথিবীর কোনো প্রাণকে নাপাক বলবো না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মধ্যে যে রূহ, সেটা পবিত্র রূহ, পবিত্র রূহ আল্লাহর সৃষ্টি। এজন্য বলবো যে মানবতাকে বাঁচিয়ে রাখেন, বেঁচে যাবে অনেকগুলা প্রাণ। ন্যায় নীতি নিষ্ঠর উপর অবিচল থাকেন এবং সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করেন, ঋণ মুক্ত থাকার চেষ্টা করেন এবং মিথ্যাকে পরিহার করেন। সত্য শত সত্য, মিথ্যের নাও যদি ডুবিয়া যায় একবার, ভাসবে না আর কখনো একবার। সত্যের নাও ডুবিয়া গেলে বারবার ভাসিয়া ওঠে বারবার। এটা কিন্তু আমি শুনেছি। সঙ্গদোষে লোহা ভাসে, এই কথার সারমর্মটা, এই কথার মূল ভূমিকাটা আপনারা নেট থেকে, ইন্টারনেট থেকে জেনে নেবেন, বই পুস্তক থেকে জেনে থাকবেন, গণ্যমান্য ব্যক্তি থেকে জেনে নেবেন। ভিডিওটাকে আমি বড় করছি না, যদি ভিডিও বড় করতে যাই তাহলে কিন্তু আমার অনেক এফবিতে আছেন যারা এত বড় লং ভিডিও দেখেন না। তো এভরিওয়ান গাইস, আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো, আপনারা উৎসাহ দিবেন। যারা আমার ভিডিও দেখে হিংসায় মরেন, যারা আমার ভিডিও দেখতে অনীহা প্রকাশ করেন, যারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করার মন্তব্য করেন, চিন্তা ভাবনা করেন, আমি তাদেরকে বলবো ভালো হয়ে যান, একজন ভালো মানুষ হয়ে যান। সমাজে একটা ভালো মানুষের অভাব, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। সত্যি বলছি, হৃদয় আত্মাকে আলিঙ্গন করেন, সত্যিকার পরিশুদ্ধ করেন নিজেকে। পৃথিবী অনেক সুন্দর যদি আপনার বিবেকটাকে সুন্দর আপনি করতে পারেন। এই জামাটাকে অনেক সুন্দর করে পরিষ্কার না করে হৃদয়টাকে পরিষ্কার করেন। বুঝতে পারছেন? স্বার্থের তাড়নায় খোরাক হিসেবে অন্যের উপর জুলুম, অত্যাচার, ব্যয় বিচার করা বন্ধ করে দিয়ে নিজেকে একজন ন্যায়নিষ্ঠ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। এভরিওয়ান গাইস, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি সত্যি প্রতিটা ভিডিওতে কিন্তু আমি কৃতজ্ঞতা পোষণ করে থাকি। আমি ভিন্ন ভিন্ন নাম ধরে যে এক একজনকে আলাদা আলাদা ধন্যবাদ দিব, এটা পারছি না। আমি সবাইকে বলছি, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন। তো আমি যে জায়গাটিতে আছি, জায়গাটি হচ্ছে গোকুল দাসের বাগ। এই জায়গাটি হচ্ছে হেলথ হসপিটালের পিছনে আমি। এভরিওয়ান গাইস, অনেক ভালো থাকেন, ধন্যবাদ। আবার খুব সুন্দর ভিডিও নিয়ে আসবেও। অনেক ভালো থাকেন, মানবতাকে বাঁচিয়ে রাখেন, বেঁচে যাবে অনেক প্রাণ। আর অন্য প্রাণকে হত্যা করা বন্ধ করে দেন। আপনাদের মতো কিছু নৃশংস মানসিকতার জন্য আজকে পৃথিবী থেকে অনেক সুন্দর সুন্দর প্রাণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্য বলবো, যে কোনো প্রাণকে আঘাত করার আগে নিজে কখনো আঘাত পেয়েছেন, সেই আঘাতের যন্ত্রণা একটু অনুভব করেন, আপনি বুঝতে পারবেন অন্যরাও ব্যথা পায়। পৃথিবীর প্রত্যেকটা প্রাণ ব্যথা উপভোগ করতে পারে, অনুভব করতে পারে, লাঘব করতে পারে। অতএব অন্য প্রাণকে হত্যা না করে, আঘাত না করে নিজের এই প্রাণের মধ্যে একটা নতুন প্রাণ সঞ্চার করেন, যে আমরা সবাই বাঁচতে চাই এবং বাঁচিয়ে রাখতে চাই। বেঁচে থাকুক পৃথিবীর সকল প্রাণ, সুন্দর এই ভুবন। এমন জীবন তুমি ঘুরিবে, এমন জীবন তুমি ঘুরিবে, এমন জীবন তুমি ঘুরিবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মনে রাখবে চিরকাল। আল্লাহ হাফেজ। ভিডিও বড় করছি না, অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।